নমস্কার বন্ধুরা, আমি শুভাশিস সংবাদ সোচ্চারে আপনাদের স্বাগত। আজকে একটা খুব চিন্তাজনক বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যেই হয়তো অনেকেই জেনেছেন, বা যারা জানেননি তাদের উদ্দেশ্যে বলি যে গত 23শে জুলাই অর্থাৎ গতকাল ভারতের নির্বাচন কমিশন যে SIR মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলে যে ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু করেছে বিহারে, সেই ভোটার লিস্ট সংশোধনের কাজে তারা যে প্রেস রিলিজ করেছেন এবং যে ভোটার লিস্ট প্রকাশ করেছেন তাতে তারা বলেছেন 52 লক্ষ ভোটার বিহারের ভুয়া ভোটার। এই 52 লক্ষ ভোটারের নাম বিহারে বাদ গেছে, যে সংখ্যাটা 56-57 লক্ষ হতে পারে। আপাতত দৃষ্টিতে 52 লক্ষের একটা হিসেব তারা দিয়েছে এবং সংখ্যাটা 56-57 লক্ষ হতে পারে। ভেবে দেখুন কি মারাত্মক একটি বিষয় রাজ্যের দেশের নির্বাচন কমিশনকে দিয়ে দেশের বিজেপি সরকার করছে। বিহারের ভোটার সংখ্যা কত? কম বেশি 8 কোটির মতো। 8 কোটি মানুষের যেই রাজ্যে কম বেশি ভোটার আছে, সেখানে 52 লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো। তাদের বলা হচ্ছে 17 থেকে 18 লক্ষ মানুষ তারা মারা গেছেন, মৃত। 26 থেকে 27 লক্ষ মানুষের তারা বিহারে থাকেন না, তারা অন্য জায়গায় বসবাস করেন, অথচ বিহারে তাদের ভোটার লিস্টে নাম আছে, এরা ভুয়া ভোটার। এবং 7 থেকে 10 লক্ষ মানুষের কথা বলা হচ্ছে যারা আদপে বিহারের মানে যারা অনুপ্রবেশকারী অবৈধ নাগরিকত্ব। তো এইরকম একটা মানে গালভরা একটা মানে কি বলবো, একদম একটা গালগপ্প দিয়ে একটা ভোটার লিস্ট পাবলিশ করে দিয়েছে বিহার সরকার। কারণ বিহারের সামনে নভেম্বর মাসে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে বিহারের বর্তমান ক্ষমতাসীন জোট NDA জোট, নীতিশ কুমারের JDU এবং ভারতীয় জনতা পার্টি জোটের অবস্থা ভালো নয়। মানুষের প্রচুর ক্ষোভ, প্রচুর বিক্ষোভ রয়েছে এই সরকারের বিরুদ্ধে, এই জোটের বিরুদ্ধে। তাদের সেই ক্ষোভকে তারা বুঝতে পেরেই তারা কারসাজি করে 52 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে। এবং এই 52 লক্ষ যে ভোটারের নাম বাদ দিয়েছে তাদের বেশিরভাগটাই দলিত সম্প্রদায়ের মানুষ, পিছড়ে বর্গের মানুষ এবং বলাই বাহুল্য সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশকে তারা এই ইচ্ছাকৃতভাবে ভোটার লিস্ট থেকে তাদের ভোটাধিকার কেটে দিয়েছে। বিহারের এই ঘটনায় সারা দেশ জুড়েই এখন তোলপাড় চলছে। আমরা গত দুদিন ধরে দেখছি সংসদ অচল করে দিয়ে বিরোধীরা প্রতিরোধে নেমেছেন এবং সেখানে দলমত নির্বিশেষে সমস্ত বিরোধী দল এক হয়ে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে এই লড়াইটা লড়ছেন। কারণ এটা একটা মারাত্মক প্রবণতা। ভেবে দেখুন, 2024 মার্চে বিহারে লোকসভা নির্বাচন হয়েছে। যে 52 লক্ষ ভোটারের নাম আজকে বাদ দেওয়া হলো, সেই 52 লক্ষ ভোটারের ভোটে আজকে কিন্তু বিহারের নির্বাচনে সেখানে বিজেপি সাংসদরা জিতেছেন, JDU সাংসদরা জিতেছেন এবং সেই সাংসদদের সমর্থনেই কিন্তু দেশে একটা মোদী সরকারের শাসন চলছে। যদি তর্কের খাতিরে এটা ধরে নেওয়া হয় যে বিহারে 52 লক্ষ যে ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে,
সেটা যুক্তিসঙ্গত এবং এটাই হওয়া উচিত। তাহলে এই প্রশ্ন আমাদের মনে আসবে যে তাহলে এই ভুয়া ভোটার তো 52 লক্ষ ভোটার যাদের নাম বাদ দেওয়া হলো, তারা তো 2024-এর লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে। তাহলে তো এই সরকারটাও অবৈধ সরকার। তাহলে কেন সেই সরকারটাকে অবৈধ সরকার বলে এখনই বরখাস্ত করা হবে না? এই প্রশ্ন এখন সবচেয়ে বড় ভাবে দেখা দিয়েছে। আমাদের পশ্চিমবাংলার মানুষ হিসেবে আমাদের আশঙ্কা হচ্ছে আগামী দিনে এই একই স্ট্র্যাটেজি, একই পরিকল্পনা, ষড়যন্ত্র পশ্চিমবাংলার ক্ষেত্রে হবে এবং পশ্চিমবাংলায় সেটা আরো ব্যাপক ক্ষেত্রে হবে। কারণ যেহেতু মানে এখনই বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ধরেই নিতে হবে পশ্চিমবাংলায় আগামী দিনে যে বিধানসভা নির্বাচন 2026-এ, সেই বিধানসভা নির্বাচনের আগে এই SIR নামে, মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা পূর্ণ সংশোধনের নামে এখানেও এই একই রকমভাবে ভোটার লিস্ট তৈরি করা হবে এবং সেখানে কোটি কোটি বাঙালির ভোট কিন্তু বাদ যাবে। এই বাঙালি বেশিরভাগ বাঙালি যারা পূর্ববঙ্গ থেকে এসছেন, যারা পূর্ববঙ্গের ভিটে মাটি ছেড়ে এদেশে এসে বসবাস করছেন দীর্ঘদিন ধরে, যারা 70-এর দশকে এসছেন বা তারও পরে 80-র দশকে এসছেন, 90-এর দশকে এসছেন, সেই সব মানুষদের কিন্তু ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চলবে। পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের ওপরে কিন্তু একটা বড়সড় আঘাত আসবে। অলরেডি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নির্বাচন কমিশনের কাছে একটি দরখাস্ত, একটি লিস্ট জমা দিয়েছেন, যাতে দেখা যাচ্ছে 2 কোটি মানুষকে অনুপ্রবেশকারী অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভেবে দেখুন, পশ্চিমবাংলার 10 কোটি মানুষের 7.5 কোটি মানুষ, 10 কোটি জনসংখ্যার 7.5 কোটির কিছু বেশি মানুষের ভোটাধিকার আছে। সেখান থেকে যদি 2 কোটি মানুষের ভোট বাতিল করা হয়, যদি সংখ্যাটা 2 কোটি না হয়ে 1 কোটিও হয়, তাহলেও বলবো যে প্রায় 15 থেকে 20% মানুষের কিন্তু পশ্চিমবাংলায় ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলবে এবং এই প্রসেসটা আগামী আগস্ট মাসের 4 তারিখ থেকে শুরু হবে। সুতরাং পশ্চিমবাংলার প্রতিটি মানুষকে বিহারের মতো করলে হবে না। পশ্চিমবাংলার প্রতিটি মানুষকে আজকে চূড়ান্ত সতর্কতার মধ্যে কিন্তু থাকতে হবে এবং একদমই বিষয়টিকে ক্যাজুয়ালি নিয়ে চলবে না। কারণ মনে রাখবেন বন্ধু, ভোটার লিস্টে নাম না থাকলে আপনার কিন্তু নাগরিকত্বের কোনো অস্তিত্ব থাকবে না। ভোটার লিস্ট থেকে আপনি ভোট দিন বা না দিন, ভোটার লিস্টে আপনার নাম থাকাটা অত্যন্ত জরুরি। ভোটার লিস্ট থেকে যদি আপনার নাম কোনোভাবে বাদ চলে যায়, তাহলে কিন্তু আপনি নিজেকে আর ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি রাষ্ট্রহীন হয়ে পড়বেন এবং যে কোনো দিন যে কোনো সময় আপনাকে জোর করে রাষ্ট্র তার ক্ষমতা বলে জোর করে আপনাকে গ্রেপ্তার করে আপনাকে ডিটেনশন ক্যাম্পে চালু করে দিতে পারে, কিংবা কোনো নির্জন দ্বীপে আপনাকে ফেলে দিয়ে আসতে পারে, আপনার চরম ভোগান্তি সৃষ্টি করতে পারে, যা আপনি স্বপ্নেও কল্পনায়ও ভাবতে পারছেন না। আমরা যারা দীর্ঘদিন ধরে মানবাধিকার আন্দোলনের সাথে যুক্ত, মানবাধিকার নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করি, আজকে আমরা ভীষণভাবে চিন্তিত। আজকে বিহারে যেভাবে 52 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, একবার শুধু ভেবে দেখুন
যে 52 লক্ষ ভোটার 2024-এর লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন তখন তারা বৈধ ছিলেন এবং সেই ভোটে একটা সরকার গঠিত হয়েছে। সেই সরকারই আজকে নতুন করে ভোটার লিস্ট থেকে মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এর থেকে বড় কি বলবো, এর থেকে বড় নির্লজ্জ, বেহায়া আর কি কাজ হতে পারে? যাদের ভোটে নির্বাচিত একটা সরকার হলো, সেই সরকারি ক্ষমতায় এসে সেই সব মানুষদের ভোট কেড়ে নিচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই গরিব, মজদুর মানুষ, পিছড়ে বর্গের মানুষ, অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বলতর মানুষ, যাদের সেইভাবে কোনো রকম কাগজপত্র রাখার ক্ষমতা নেই, সেই সমস্ত মানুষদেরকে বলির পাঁঠা করা হচ্ছে, যেটা পশ্চিমবাংলায় কিন্তু আগামী দিনে হবে। এবং পশ্চিমবাংলায় এই কাজটা আরো সহজ হবে এই কারণে, ওই যে আগেই বললাম, যেহেতু বাংলা এবং আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার মানুষও বাংলায় কথা বলে, তাই আমরা যখন বাংলায় কথা বলি আমাদেরকে খুব তাড়াতাড়ি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া সেটা খুব সহজ। এবং এই চক্রান্তটা, এই বাংলাকে বাঙালি যে দাগিয়ে দেওয়া, সেই চক্রান্তটা যে শুরু হয়ে গেছে তার সেটা সবচেয়ে বড় প্রমাণ আপনারা দেখেছেন সাম্প্রতিককালে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য, সেখানে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, বাঙালিদেরকে মেরে তাড়ানো হচ্ছে, বাঙালি যে সমস্ত কলোনিগুলো, বস্তিগুলো আছে, সে সমস্ত বস্তিগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে এবং রাস্তাঘাটে কেউ বাংলায় কথা বললে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত 21শে জুলাই মঞ্চ থেকে তিনি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের অতি গোপনীয়ভাবে স্বরাষ্ট্র দপ্তর থেকে পাঠানো একটি নোটিশ তিনি প্রকাশ করে বলেছেন, যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেখানে বলা হচ্ছে যে বাঙালিদের গ্রেপ্তার করে তাদেরকে 1 মাসে, যাকে গ্রেপ্তার করবেন তাকে 1 মাস পর্যন্ত সন্দেহের তালিকায় রেখে আটক করে রাখা যেতে পারে। আজকে কত বড় চক্রান্ত এই বাংলা তথা বাঙালিদের বিরুদ্ধে হচ্ছে, যে বাংলার বাঙালিদের রক্তে একদিন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, যে বাংলা রবীন্দ্রনাথ নজরুল উপহার দিয়েছে, সারা পৃথিবীর মানুষকে সংস্কৃতিগতভাবে সমৃদ্ধ করেছে, যে বাংলার মাটিতে লক্ষ লক্ষ মানুষ আত্মবলিদান দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা লড়াই লড়েছে, সেই বাংলায় বাঙালিকে আজকে সম্পূর্ণভাবে বেনাগরিক করে দেওয়ার চক্রান্ত চলছে। এবং এই চক্রান্তে সামিল হয়েছে কিন্তু কিছু বাঙালি বিদ্বেষী মানুষ এবং কিছু দালাল বাঙালি। এই দালাল বাঙালিদের কিন্তু চিহ্নিত করতে হবে, যারা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আজকে এত বড় সর্বনাশ বাঙালিদের জন্য তৈরি করার চেষ্টা করছে। আজকে শুধু একটা বার্তাই আপনাদের কাছে দিতে চাই, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটু বেশি করে চিন্তা ভাবনা করুন এবং অত্যন্ত সজাগ থাকুন। যদিও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, কিন্তু তিনি বললেই হবে না, তার সাথে মানুষকেও সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনার এলাকায় বিএলও যখন আসবে ভোটার লিস্টের নাম সংশোধনের কাজে, তখন সতর্কভাবে সমস্ত তথ্য দিয়ে যাতে আপনার নাম কোনোভাবে কাটতে না পারে সেই ব্যবস্থা করবেন। যদি কোনোভাবে আপনার বাড়ির কেউ বাইরে থাকেন, সেই সময় তাকে
ডাকিয়ে আনবেন, তাকে ডাকিয়ে এনে প্রমাণ করবেন। কারণ এরা বিভিন্ন অছিলায়, বিভিন্ন ছুতোনাতায় আপনার নামটা বাদ দেওয়ার চেষ্টা করবে। আজকে বাংলা থেকে যদি 2 কোটি মানুষকে বেনাগরিক করে দেওয়া যায়, একবার ভেবে দেখুন সেই জায়গায় কি পরিণতির সৃষ্টি হবে। এই মানুষগুলো তখন ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ যাবে তাদের নাগরিকত্ব চলে যাবে, নাগরিকত্ব চলে গেলে তারা রাষ্ট্রহীন হয়ে যাবে। তখন তাদেরকে অনুপ্রবেশকারী বলুন, বেনাগরিক বলুন, যা কিছু হোক বলে রাষ্ট্র তখন তাদের খেদিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেবে, দেশের বাইরে বার করে দেবে, নির্বিচারে গুলি করে হত্যা করবে। যেভাবে একদিন মায়ানমারে হয়েছে রোহিঙ্গাদের ওপরে, যেভাবে নির্বিচারে গুলি করে শত শত মানুষকে মারা হয়েছে, যেভাবে হিটলারের সময় ইহুদিদেরকে 60 লক্ষ ইহুদিদের হত্যা করা হয়েছে, আজকে সেই একই পদ্ধতিতে বাঙালিকে শেষ করার চক্রান্ত চলছে। এই চক্রান্ত বিহার থেকে শুরু হয়েছে, এই চক্রান্ত বাংলাতেও হচ্ছে, এবং এই চক্রান্তের মূল কারিগর হলো এই রাজ্যের বিজেপির বাংলা বিদ্বেষী যে সমস্ত নেতা, যে সমস্ত চাটুকার, যে সমস্ত তল্পিবাহক, অবাঙালি হিন্দিভাষীদের তল্পিবাহক এবং রাজনৈতিক দুরাচার গোষ্ঠী, সেই বাঙালিরাও এর সাথে সংযুক্ত। আজকে তাদেরকেও চিহ্নিত করুন। একটি বাঙালি সংগঠন, তারা বাঙালিদের সমর্থনে অনেক কথা বলছেন, অনেক আন্দোলন করছেন, রাস্তায় মিছিল করছেন, মিটিং করছেন, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে তাদেরও একটা দুর্বলতা আছে। তাই আমার প্রশ্ন, আমাদের বক্তব্য, যে একমাত্র মানুষই রাস্তায় বুঝে নিতে পারবে, কোনো আদালত নয়, কোনো কোর্ট নয়। কারণ সব কিছু আজকে বিক্রি হয়ে গেছে। আজকে সমস্ত কিছু নির্বাচন কমিশন থেকে শুরু করে, সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে, হাইকোর্টের বিচারপতি থেকে শুরু করে, একাংশ আজকে সব জায়গায় বিক্রি হয়ে গেছে। গদি মিডিয়া একরকম তল্পিবাহক মিডিয়ায় পরিণত হয়েছে। আজকে মানুষের উপরে এই অত্যাচার আসছে, কিন্তু তার জন্য তারা কোনো ব্যাখ্যা দিচ্ছেন না। তারা বিষয়গুলোকে চেপে যাওয়ার চেষ্টা করছেন, তারা বিষয়গুলোকে ছোট করে দেখার চেষ্টা করছেন। তাই আজকের এই ভিডিও বার্তায় প্রতিটি মানুষকে বলবো, সজাগ হন ভাই। আমাদের কিন্তু সামনে খুব ভয়ঙ্কর দিন আসছে। আমাদের যাদের বয়স হয়ে গেছে 60, 62 বছর, 65 বছর বয়স, হয়তো আমরা আর 8 থেকে 10 বছর বাঁচবো, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম, তারা কিভাবে বেঁচে থাকবে? তাদের ওপর যে নির্যাতন, তাদের ওপরে যে ভয়ঙ্কর অত্যাচারের দিন আসছে, সেইটা বোঝার চেষ্টা করুন। তাদেরকে সুরক্ষিত রাখার জন্য আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আজকে রাস্তায় নামতে হবে। আজকে কোনো রাজনৈতিক দল, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো রাজনৈতিক দল তারা শেষ লড়াই পর্যন্ত লড়বে না। শেষ লড়াইটা কিন্তু মানুষকে বুঝে নিতে হবে, এবং মানুষই একমাত্র পারে তার পথ তৈরি করে নিতে। আমরা যারা বাঙালিরা 200 বছরের ইংরেজ শাসনকে উৎখাত করতে পেরেছি, আমরা এটাও পারবো 34 বছরের একটা বাম শাসনের অপশাসনকে উৎখাত করতে পেরেছি। আমরা এই সরকারকে উৎখাত করতে পারবো। এই দৃঢ়তা, এই মানসিকতা নিয়ে আসুন আমরা আগামী দিনে জোটবদ্ধ হই, আমাদের সবাই মিলে একত্রিত হই। আজকে এই ভিডিও বার্তার মধ্যে দিয়ে যারা আমার কথা শুনছেন, তাদের সবার কাছে অনুরোধ যে আসুন আপনারা এই নাম্বারগুলো, একটা নাম্বার, আমার যেমন নাম্বারটা আমি বলছি 7685972513, আজকে 7685972513, এই নাম্বারে যোগাযোগ করুন। আমরা আসুন, আমরা জোটবদ্ধ হই। আমরা জোটবদ্ধ না হলে কিন্তু রাজনৈতিক দলগুলো ফায়দা লুটবে, তারা তাদের রাজনৈতিক স্বার্থ নিয়ে তারা কাজ করে। আজকে একটা জিনিস পরিষ্কার, 2024-এর যদি আমাদের পরিষ্কার একটা যা দাবি রাখতে হবে, যদি এ রাজ্যে ভোটার তালিকায়, যেটা আমাদের বিরোধী দলনেতা বলছেন 1 কোটি অবৈধ ভোটার,
যদি তাই থেকে থাকে তাহলে 2024 এই অবৈধ ভোটাররা ভোট দিয়েছে এবং দেশের 12 জন, এই রাজ্যের 12 জন বিজেপি সাংসদ নির্বাচিত হয়েছেন, তাহলে সেই সব সাংসদদের ইমিডিয়েট পদত্যাগ করতে হবে। এবং সারা দেশে আজকে একটাই স্লোগান তুলতে হবে, সেটা হচ্ছে বর্তমানে যে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আছে, এনডিএ সরকার কেন্দ্রে ক্ষমতায় আছে, সেই সরকারটাই অবৈধ। সেই সরকারটাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে, কারণ অবৈধ ভোটারদের ভোট নিয়ে তারা নির্বাচনে জিতেছে। আজকে এই তথ্য আমাদের সামনে রেখে আমাদের আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। আজকে সবাই মিলে আসুন, যারা আমরা সবাই মিলে আমাদের ফোন নাম্বার শেয়ার করি এবং আমরা একত্রিত একজোট হওয়ার চেষ্টা করি। আমরা হয়তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম, তারা যাতে একটা সুরক্ষিত সমাজের মধ্যে থাকতে পারে, আসুন আমরা সেই জায়গাটা তৈরি করি। না হলে আগামী দিনে কিছু মানুষ তারা সুখে থাকবে, আর সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা কিন্তু রাস্তার নেড়ি কুত্তার মতো তাদেরকে ঘুরে বেড়াতে হবে। এটা মাথায় রাখবেন বন্ধু। আর এর থেকে বেশি কিছু বলার নেই। আপনারা সবাই ভালো থাকুন, শুধু সজাগ থাকুন। আজকে এই একটা কথা বারবার বলছি, যে বিহারে যে ঘটনা ঘটেছে, পশ্চিম বাংলায় কিন্তু আগামী দিনে সেই ঘটনা আরো ব্যাপকভাবে ঘটতে চলেছে। তাই প্রতিটি বাঙালিকে বলছি, সজাগ থাকুন, সতর্ক থাকুন এবং একজোট হন। নমস্কার, ভালো থাকবেন।